হ্যালো ওয়েলকাম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি কথা বলবো টেকনো এর রিসেন্টলি লঞ্চ করা টেকনো পোভা স্লিম নিয়ে। বর্তমানে এটি কিন্তু বাংলাদেশে অফিসিয়ালি 30,000-এ পাওয়া যায়, আর ভারতে 20,000 রুপি এর কাছাকাছি পাওয়া যায়। এটি 30 সেপ্টেম্বর 2025-এ লঞ্চ হয়। প্রথমেই যদি ডিজাইন নিয়ে বলি, ফোনটা অনেকটা আইফোন এয়ারের মতো দেখবেন, তবে ব্যাকে দুটো ক্যামেরা থাকতেছে আর ক্যামেরা মডিউলের রিং লাইটের মতো লাইট থাকতেছে। এর ওজন মাত্র 156 গ্রাম। এতে কিন্তু ব্যাটারি রয়েছে 5160 mAh-এর, যা একেবারে অবিশ্বাস্য। সামনে ও পিছনে গ্লাসের প্রোটেকশন থাকতেছে। টেকনো দাবি করতেছে এতে মিলিটারি গ্রেড 810-এর সার্টিফিকেট রয়েছে, আর সাথে IP64-এর রেটিংও রয়েছে। এটি কিন্তু স্কাই ব্লু, স্লিম হোয়াইট, কুল ব্ল্যাক রঙে পাওয়া যায়। এর দৈর্ঘ্য 164.23 মিলিমিটার, প্রস্থ 75.91 মিলিমিটার এবং থিকনেস 5.95 মিলিমিটার। তো এতে বলা যায় ফোনটা মোটামুটি স্লিম। মার্কেটে বড় বড় ইউটিউবাররা যেভাবে অনেক কথা বলতেছে এই ফোনটা যে সেই লেভেলের স্লিম, অনেক কিছু হয়ে গেছে, সেরকম কিছুই আমার মনে হলো না। কারণ আজকালকার ফোনগুলো সাধারণত 8 মিলিমিটার থিক হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে 8 থেকে 6 মিলিমিটার তেমন বড় কিছু না। যদি এমন হতো এটা যে আজকালকার ফোনগুলো হয় 10 মিলিমিটারের মতো থিক, আর এইটা 1/5 মিলিমিটার থিক, তাহলে এটা নিয়ে আমি অনেক বড় কিছু বলতাম। বাট এটা আমার কাছে সেরকম তেমন কিছু মনে হয়। তো এটা অনেক বেশি কিছু না হলেও টেকনো এখানে ভালো কিছু করার চেষ্টা করেছে। আর কার্ভ বডি হওয়ার জন্য এর থিকনেসটা কিন্তু আরও কম মনে হবে। এর নিচে সিম কার্ড ট্রে, মাইক্রোফোন, টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল থাকতেছে। উপরে নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকতেছে এবং সাইডে হোম বাটন, পাওয়ার বাটন সব থাকতেছে। আচ্ছা, এবার যদি ডিসপ্লে নিয়ে বলি, এখানে 6.78 ইঞ্চ এর অ্যামোলেড 144 হার্জের 1.5K রেজলিউশনের অর্থাৎ 1224x720 পিক্সেলের ডিসপ্লে রয়েছে। এর অ্যাসপেক্ট রেশিও 20:9, PPI 440। এতে কিন্তু আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে। স্ক্রিন টু বডি রেশিও 89.1%। এটা কিন্তু পাঞ্চ হোল বেজেললেস কার্ভ ডিসপ্লে, তবে উপরে ও নিচের বেজেলটা একটু চোখে বাঁধবে, একটু আমার কাছে মোটা মনে হয়েছে। আর এতে কিন্তু গোরিলা গ্লাস 7i এর প্রোটেকশন থাকতেছে। এতে 4500 নিটসের পিক ব্রাইটনেস। তো এই বাজেটের একটা ফোন হিসেবে ডিসপ্লেটা বেশ ভালো বলা যায়, যে কোনো কিছু দেখে আপনারা মজা পাবেন। তবে আমার মনে হয় ডিসপ্লেতে তারা একটু কম করে দিয়ে পারফরমেন্সটা একটু ভালো করলেও ভালো হতো। কারণ এর যদি হার্ডওয়্যার সফটওয়্যার নিয়ে বলি, এখানে অ্যান্ড্রয়েড 15 এর উপর iOS 15 রয়েছে, আর এসওসি হিসেবে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6400। এই প্রসেসরটা কিন্তু আমরা 20,000 টাকার আশেপাশে দেখতে পাই। 30,000 টাকার এই দিয়ে কিন্তু ডাইমেনসিটি 7300, 7400 এরকম এসওসি দেখা যায়। আর এটা কিন্তু 6 ন্যানোমিটার এর একটি অক্টা কোর এসওসি, আর জিপিইউ থাকতেছে মালে G57MC2। আর এতে স্টোরেজ হিসেবে রয়েছে LPDDR4X এর 8GB র্যাম ও UFS 2.2 এর 256GB স্টোরেজ। এটা কিন্তু আলাদা কোনো SD কার্ড স্লট নেই। আর এই ফোনে কিন্তু 4,60,000 প্লাস আন্তর্জাতিক স্কোর। তো এই জন্য আমি বলেছিলাম এতে আরও একটু ভালো প্রসেসর ব্যবহার করা উচিত ছিল। এতে যদি ডাইমেনসিটি 7300 এর মতো এসওসি ব্যবহার করতো, তাহলে আমার মনে হয় বেশি ভালো হতো। তো অনেক কিছু ভালো করতে গিয়ে টেকনো আবার এখানে অনেক কিছু কমতিও করে ফেলেছে। তবে এর পারফরমেন্স অনেক বেশি খারাপ তা না। বেশি বড় এসওসি দিলে হয়তো আবার তা ওভারহিট হয়ে থার্মাল থ্রোটল করতো আইফোন এয়ারের মতো। তো আমার মনে হয় এখানে টেকনো একটা বুদ্ধিমানের মতো খেলা খেলেছে। তবে তাও আমি বলবো এসওসিটা আরও ভালো করা উচিত ছিল বা ভালো দেওয়া উচিত ছিল। এটা কোনো গেমিং ফোন না, তবে আপনি চাইলে সব গেম প্লে করতে পারবেন। তবে লো গ্রাফিক্সে প্লে করলে লং টাইমে স্মুথ ও ভালো রেজাল্ট পাবেন। এর ইউজার এক্সপিরিয়েন্স ভালো ছিল, ডে টু ডে লাইফে বেশ স্মুথ একটা রেজাল্টই পাবেন। তবে ইউআইয়ে কিছু প্রি ইনস্টল অ্যাপ পাবেন, যা আবার আনইনস্টল করে নিতে পারবেন। 1 বছরের অ্যান্ড্রয়েড আপডেট ও 2 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। এর ইউআইয়ে কিন্তু টেকনো অনেকগুলো এআই ফিচার দিয়ে দিয়েছে, এমনকি সেটিংসে টেকনো এআই নামে আলাদা অপশনই পাবেন। এর ভিতর অনেকগুলো এআই ফিচার রয়েছে, যেমন ফ্রি লিঙ্ক, আর বাদবাকি ফিচারগুলো আপনারা স্ক্রিনে দেখে নিন। সেন্সরের কথা বলতে গেলে এখানে অ্যাক্সিলারোমিটার, জাইরোস্কোপ, লাইট, প্রক্সিমেট্রি, আইআর ব্লাস্টার সেন্সর সহ বেশ কিছু সেন্সর রয়েছে। এফএম রেডিও রয়েছে, তবে 3.5 মিলিমিটার ইয়ারফোন জ্যাক নেই। এর ব্যাগে কিন্তু 50 মেগাপিক্সেল এর f1.79 অ্যাপারচারের মেইন ও 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর রয়েছে, আর ফ্রন্টে 13 মেগাপিক্সেল এর f2.0 অ্যাপারচারের সেলফি ক্যামেরা রয়েছে। এতে এআইজিসি পোর্ট্রেট, এআই ক্যাম, সুপার নাইট মোড, ডুয়েল ভিডিও, ভ্লগ, স্কাই শপ, সুপার ম্যাক্রো সহ আরও বেশ কিছু কমন ফিচার রয়েছে।
এর পোর্ট্রেটের ছবিগুলো আপনাদের সবারই পছন্দ হবে, কারণ 2x পোর্ট্রেট মোডের ছবিগুলো বেশ ভালোই লাগে। ছবির কালার ভালো, সোশ্যাল মিডিয়া রেডি টাইপের, স্ক্রিন টোন ও ডিটেইল বেশ ভালো, হাই ডাইনামিক রেঞ্জ ও হাইলাইট ব্যালেন্সও আমার কাছে ভালো মনে হয়েছে। তো ছবির ক্ষেত্রে এবং সেলফির ক্ষেত্রে ছবিগুলো ভালোই মনে হবে। সেলফিগুলো বেশ ভালো লাগবে। ফেসটাকে স্মুথ করে দেওয়ার একটা প্রবণতা রয়েছে এবং ফেসটাকে একটু সাদা করে দিয়ে একটু ভালো করার চেষ্টা করে আর কি। ছবির ক্ষেত্রে কমপ্লেন নাই আমার, বাট ভিডিওর ক্ষেত্রে অবশ্যই কমপ্লেন থাকতেছে, কারণ এতে সর্বোচ্চ 2K 30 FPS ফ্রন্ট ও ব্যাকের ক্যামেরা দিয়ে ভিডিও করা যায়। এতে 4K সাপোর্ট নেই। এই বাজেটে আমরা কিন্তু 4K ভিডিও রেকর্ডিংও দেখে থাকি, আর এতে 4K ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্ট না থাকার কারণ এর দুর্বল প্রসেসর। তো এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই কমতি থাকতেছে। অনেক বড় বড় ইউটিউবাররা এটা নিয়ে তেমন কিছু না বলেও আমার মাস্ট বি কমপ্লেন থাকবে এটা নিয়ে। এবার ব্যাটারি নিয়ে বলতে গেলে এখানে 5160 mAh এর একটি বড় ব্যাটারি থাকতেছে এবং 45 ওয়াটের ওয়্যার চার্জিং সাপোর্ট থাকতেছে এবং 10 ওয়াটের রিভার্স চার্জিং সাপোর্ট থাকতেছে, যা মোটামুটি স্লিম ফোন হিসেবে বেশ প্রশংসনীয়। বাট এই বাজেটে অনেক ফোনে 6000 mAh এরও ব্যাটারি দেখা যায়। তো অনেক স্লিম হওয়ার জন্যই কিন্তু এখানে ব্যাটারিটা কম হয়ে গেছে। এইটা নিয়ে তেমন কিছু আর বলারও নাই আমার। এই ব্যাটারি দিয়ে ইজিলি নর্মাল ইউজে 2 দিন ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন। আর অন্যান্য বিষয় নিয়ে বললে এখানে ওয়াইফাই 5, ব্লুটুথ 5.4, NFC ও ডলবি অ্যাটমসের সাপোর্ট থাকতেছে। তো এই ছিল এই ফোন সম্পর্কে বিস্তারিত। এখন কথা হচ্ছে ফোনটা কাদের জন্য? এই ফোনটা তাদের জন্য না যারা সব কিছুতে বেশি বেশি চায়, যেমন এই বাজেটে আরও বড় ব্যাটারি থাকতে হবে, ভালো পারফরমেন্স থাকতে হবে, ভিডিওতে 4K চাই, ওআইএস চাই, তাদের জন্য এটা না। এগুলো কিন্তু এই ফোনের কমতির বিষয়, কারণ এখানে 6000 mAh এর বড় ব্যাটারি নেই, 4K ভিডিও রেকর্ডিং নেই, অনেক ভালো পারফরমেন্স নেই। টেকনোর এই ফোনকে পাতলা করতে গিয়ে বেশ কিছু জায়গায় অতিরিক্ত খরচ করতে হয়েছে, যার জন্য দামটা বেশি হয়ে গেছে। আবার ডিসপ্লেতে অতিরিক্ত দিতে গিয়েও কিন্তু এর দামটা বেশি হয়ে গেছে। এজন্য এই ফোনটা সবার জন্য না। যারা স্লিম, হালকা, কমফোর্টেবল ও মোটামুটি পারফরমেন্সের জন্য একটি ফোন চান, তাদের জন্য এই ফোনটা স্লিম হওয়ার জন্য এর খারাপ দিকগুলো নিয়ে আমি তেমন কিছু বলতেও পারতেছি না। যদি এখানে আইপি রেটিং বেশি দিয়ে ফোনের দাম বেশি করতো তাহলে আমি এটা নিয়ে না হয় অনেক বেশি করে বলতাম। বাট এখানে স্লিম করার জন্য এই কাজটা করতে হয়েছে, এটা সবাই জানে। স্লিম করার জন্য খরচ কিছুটা বাড়তে হয়ে যায়। এখন শুধু এটুকুই বলবো যে যারা হেভি পারফরমেন্সের জন্য ফোন চান তাদের জন্য এই ফোনটা না, তারা এই ফোন থেকে দূরে থাকুন। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলকে